ঠিক আছে, আমরা লিমিট পার্ট 1 দেখেছিলাম, আর ওখানে একটু লিমিট পার্ট 2টা দেখবো। লিমিট পার্ট 2 এর ভিতরে অনেক কিছু ফর্মুলা আমরা মিস করেছিলাম, যেমন আমি একটু আগে শাওর একটা সিলেট এগ্রিকালচারের ইউনিভার্সিটির একটা ম্যাথ দেখাচ্ছিলাম, এটা কমপ্লিট করতে পারি নাই, ওটা এখন আমি কমপ্লিট করে দিচ্ছি। একটু আচ্ছা, এখানে দেখার আগে আমি একটা ভাউর একটা ম্যাথ দেখাই। ভাউর ম্যাথটা হলো এরকম যে এক্স একটা লিমিট হবে, সরি এটা কেটে দিই, লিমিট এক্স ইনফিনিটি হবে হলে তোমাকে বের করতে হবে এক্স বাই 2x মাইনাস 2x। এটা হলো ভাউর একটা ম্যাথ। তো এটা করতে হলে তুমি 1 করলা, 2 করে ফেললা, আর 0 মান কত আসছে, হাফ চলে আসছে। এভাবে করলে হবে। আমরা শাওর একটা ম্যাথ দেখছিলাম, যে ম্যাথটা একটু মোটামুটি কঠিন ছিল। ম্যাথটা পাচ্ছি না। ওকে, ম্যাথটা পেয়েছি। যে ম্যাথটা দেখছিলাম এটা সলভ করতে আমরা পারিনি, আগের যে লিমিটে সেটা হয়নি। এখানে দেখো, আমরা এখান থেকে লিমিট এক্স ইনফিনিটিভ, এখানে দিয়ে করবো 1 প্লাস বি বাই এক্স বাই এ। এটা যেটা করছিলাম সেটার ক্ষেত্রে তোমরা সিম্পলভাবে এটা করলে এটা হবে এক্স বাই এ, আর এটা হবে এক্স বাই বি, আর এটাকে তোমরা দিয়ে লিখলা বি বাই এ। এখানে যে এটার বদলে আমরা ই টু দি পাওয়ার বি বাই এ। এখান থেকে এটা আমরা করতে পারি। তারপরে তোমার এখান থেকে যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলোর বেশি আমার ঘাত দিয়ে বলছিলাম, কিছু অঙ্ক ঘাতের কিছু অঙ্ক আছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তুমি যদি আমি ঘাত বলি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, এখান থেকে তোমাকে আমি বলি 2x² প্লাস 3x প্লাস 5, তারপরে 3x² প্লাস 5x মাইনাস 6। এখানে যে 2 আর 3, তোমার এখানে আনসারটা হবে 2 আর 3। কেন? এখানে হলো x² x, আর এই দুইটার মধ্যে তোমাকে দেখতে হবে এগুলো সর্বোচ্চ ঘাত হলো x²। যেহেতু x² এর ঘাত সবচেয়ে বেশি, তোমার এখানে x² এর সব কত 2, এখানে x² এর সব কত 3, তাহলে তোমার আনসার হবে 2 আর 3। ঠিক সেম তোমাদের এখানে আছে অবিচ্ছেদ্য, যেমন f of x ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স। যদি বলি আমি এক্স শূন্য হবে, এক্স শূন্য হলে এটা কি বিচ্ছেদ্য হবে না অবিচ্ছেদ্য হবে? এটা হবে বিচ্ছেদ্য, কারণ এ যদি হয় এটা চলক, এটা বাদে যদি আরেকটা হয় শূন্য, তাহলে এটা হবে অবিচ্ছেদ্য, আর যদি এক্সই শূন্য হয়ে যায় তাহলে হবে বিচ্ছেদ্য। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ম্যাথ, এখানে যদি তুমি এই ম্যাথটা তোমরা করবা যে লিমিট এক্স ইন্টু ইনফিনিটিভ হলে তোমার x² প্লাস 6x 2x² প্লাস 5, এটা কত? আনসার হবে হাফ। তোমরা দেখে নিবে, ওই সহগ মিলাবে, দেন এভাবে অঙ্কগুলো করতে হবে। এখান থেকে আর কিছু, এই অঙ্কটা একটা সিলেটের আরেকটা ম্যাথ পেয়েছি আমরা, সিলেটের এই ম্যাথটা তোমরা করবা, ভালোভাবে করবা, কারণ ম্যাট্রিক্স খুবই লিমিটটা খুবই ইম্পর্টেন্ট। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটিভ, এটা হবে x² প্লাস 2, আর হবে
এক্স মাইনাস সিক্স। এখানে যেটা হয়েছে, যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে, এখানে তুমি মানটা কী করবা? হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাইয়া আমরা এখানে হসপিটাল করে দিলে তো হয়ে যায়। হ্যাঁ, তুমি হসপিটাল করে দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে এটা করলে কত হবে? 3 হবে। তাহলে তোমার হচ্ছে আলটিমেটলি কত? 1/6। আর এখান থেকে হচ্ছে কত? এটা হবে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার যে করছো, এক্স স্কোয়ার করলে 2x তো করতে হবে না? তো এটা হয়ে যাচ্ছে কত? 1/3। এরপরে তোমার এক্স আর তারপরে এটা কাটাকাটি করে দিলে হয়ে যাবে, তোমার আনসার আলটিমেটলি 1/3 হয়ে যাবে। এটা হসপিটাল দিয়ে করলো অঙ্কটা মিলবে। মিলবে না যে এরকম না, মিলবে। যেটা বলি সেটা হলো মিলবে অঙ্কটা। দেন আমরা আরও কিছু অঙ্ক করছিলাম, যে শাওর আর একটা ম্যাথ দেখেছিলাম। যেমন শাওর একটা ম্যাথ আমরা যদি দেখি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তখন আমি এটা যদি করি এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস 1, ওয়ানটার লিমিট করলে আমার কত আসবে? আমার উপরে আসবে। আমি যদি এটা এরকম করি, যেমন এক্স প্লাস 1 আসবে, এটা এক্স মাইনাস 1 আসবে। আর আমি নিচে কী করতে পারি? এক্স প্লাস 1 এটা করতে পারি। করলে এই দুটা কাটা চলে যায়, থাকে হলো এই দুইটা। এবার এই দুটো নিয়ে আমি একটা ম্যাথ করতে পারি। এই দুটো নিয়ে আমি কী ম্যাথ করতে পারি? তুমি এই দুইটা নিয়ে আমি যদি বসি, এটা নিয়ে এটার সাপেক্ষে যদি আমি এটাকে করি, করলে আমার উত্তর চলে আসবে 1। ইনফিনিটি যদি আমি বসাতে চাই, ইনফিনিটি যদি আমি বসাতে চাই, তাহলে আমি কীভাবে করবো? এটাকে আমি লিখবো যে রুট এক্স, তো এক্স দ্বারা ভাগ করে দিলে এটা থাকবে 1, এক দ্বারা ভাগ করে দিলে এটা হবে 1 মাইনাস 1/x, এটা থাকবে কি 1 প্লাস 1/x। এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে কি থাকতেছে 1/1, তাহলে রুট 1 ইজ ইকুয়াল টু কত? 1 হয়ে যাবে। এটা হলো এই নিয়মের অঙ্কটা আমরা করবো। এরপর এখান থেকে তোমরা একটা অঙ্ক এটার ভিতরে বলতে পারো না, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস এক্স 4x কিউব মাইনাস 1, এটা দেওয়া আছে। তখন এটা কী করবা? এটার ভেতরে ঠিক সেম কাজটাই করবা। এখানে এক্স স্কোয়ার দ্বারা যদি আমি এক্স কিউব দ্বারা ভাগ করতে পারবো না, তুমি এক্স কিউব দ্বারা যদি আমি পুরোটাকে ভাগ দিই, এক্স কিউব দ্বারা পুরোটা ভাগ দিলে তুমি লিখতে পারো এখান থেকে 1/x স্কোয়ার 4 আর 1/x কিউব লেখা যায়। এটা যদি আমি লিখতে পারি, দেন আমি এটার মানটা করে দিলাম, এটা হয়ে যাবে 0, এটা 0, এটা 0, আলটিমেটলি আনসারটা হয়ে যাবে 0। দ্যাটস ইট। এখান থেকে আমরা এই টাইপের ম্যাথগুলো দেখবো। লিমিট তেমন কিছু নাই, আমাদের যে ফার্স্ট লিমিটের যে ভিডিওটা আছে ওটার মধ্যে সব কিছু আমি বলছি, ওটার মধ্যে যা আছে ওইগুলোই। কিন্তু এর থেকে বাড়তি কোনো লিমিটের অঙ্ক এটার ভেতরে নাই। এটার ভিতরে নাই মানে নাই, যেটা কথা। আর এখানে তোমার কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে একটা অঙ্কের ক্ষেত্রে। যেমন আমি একটা টেকনিক দেখিয়ে দিই তোমাদেরকে। যখন তোমাদের থাকবে লিমিট এক্স টেন্ডস টু 0, যেমন সাইনের কিছু ফর্মুলা থাকলো, যেমন সাইন এক্স px মাইনাস সাইন এক্স কিউ এক্স। আবার থাকতে পারে তোমার সাইন এক্স mx সাইন এক্স nx, ঠিক আছে? তখন তোমার হবে পি মাইনাস কিউ এম মাইনাস এন, মানে এখানে যে পি এক্স, এখানে পি থাকবে, পি কিউ এম বললে একটা সংখ্যা থাকবে, তখন ওইটা এরকমভাবে তুমি লিখতে পারবে টেকনিক অনুযায়ী। আবার যখন এগুলো না থেকে মনে করো কস থাকলো, তখন ঠিক সেমই অঙ্কটা, কিন্তু এখানে কস থাকলো, সিম্পল সাইনের জায়গায় কস, যেমন কস এক্স px
minus cos x qx cos x mx cos x nx থাকবে পি স্কোয়ার কিউ স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। এটা মাথায় রাখবে, এই দুটো টেকনিক মাথায় রেখে অঙ্ক করলে দেখবে আলটিমেটলি সব অঙ্ক মিলে যাবে। ওই অঙ্কটা এটা টেকনিকটা মাথায় রাখবে। আর লিমিট থেকে তেমন কিছু নাই। লিমিট থেকে তোমাদের এত বেশি কঠিন কিছু ম্যাথ আসবে না। লিমিট যা আসবে সহজ ম্যাথ আসবে, সহজ। এখান থেকেই ম্যাথটা করবা যে লগ লিমিট x টেন্স টু 0 10 minus 2x আর 10 minus 3x is equal to x। এটা যদি আমি করি এটা করলে কী হবে, এটা করলে আনসার চলে আসবে log e10। log e10 কীভাবে আসলো সেটা যদি কারো মধ্যে কোয়েশ্চেন থাকে তাহলে তোমাদের এভাবে করতে হবে যে এটা log 2x লেখা যায় হলো 1/log 2x, এটা লেখা যায় 1/log 3x। ঠিক আছে, এখান দিয়ে করবা, এখান দিয়ে করে এখানে 0 মান বসে দেবা। তাহলে 10 টু দি পাওয়ার 0 মানে কত 1, 10 টু দি পাওয়ার 0 মানে কত 1। আচ্ছা, এখান থেকে ইনফিনিটি চলে আসছে না, ইনফিনিটি যদি চলেই আসে তাহলে এখান থেকে লিখতে পারি এটা স্কোয়ার, এটা 10x কিউব। স্কোয়ার কিউব যদি আমি লসাগু করি তাহলে 10 স্কোয়ার কিউবই হবে, কিউব হলে এটা হবে 10x আর এটা হবে -1 আর নিচে থাকবে x। তখন এইগুলো থেকে এগুলো তো 0 হয়ে যাবে, এটা থাকবে না। প্লিজ এটা থাকে, এটা থেকে আমরা লাস্ট পর্যন্ত আসতে পারি log e10, এরকম একটা ফরমেশন আসতে পারি। আচ্ছা, এখান থেকে লিমিটের থেকে বেশি কিছু আর নাই, লিমিট যা ছিল সব দেখাই ফেলেছি। লিমিটের ক্ষেত্রে আমাদের যা ছিল সব এখানে শেষ, আর কোনো লিমিট নেই। এবার ডাইরেক্ট অন্তরীকরণ যেটা আছে, অন্তরীকরণ আমরা কালকে সকাল 10টায় আমাদের অন্তরীকরণের ক্লাস আছে। কালকে সকাল 10টায় আমি অন্তরীকরণ থেকে আমরা ক্লাস নেব। আর এখান থেকে কিছু অঙ্ক আমরা তোমাদের দিয়ে দিই, যেমন এই অঙ্কগুলো করতে হবে তোমাদের। যেমন 1 নাম্বার যে 5n plus 1 7n plus 1 5n 7n what, আর সেখানে লিমিট x টেন্স টু ইনফিনিটি 2 লিমিট x টেন্স টু 5/2 x 10x। এই দুইটা ম্যাথ তোমরা করো, আর বাকি যা আছে সবগুলো আমরা করেছি।